আমি একটা বক্তব্য রেখেছিলাম এই ইউটিউবার এলাকায় ছিল জানি না। আমি বক্তব্য করতে করতে বলেছিলাম আমাদের জীবনের উন্নতি করেছি আমরা 150 থেকে 1500। কত বললাম? হ্যাঁ, 150 টাকা থেকে শুরু করেছি আর 1500 টাকায় শেষ করেছি। এই হলো আমাদের জীবন। আপনাদেরও সব সকলে আমার একার 150 টাকায় শুরু করেছে আর 1500 টাকায় শেষ করবে। তখন এই কথা শুনে আমার এক বন্ধু কলেজে স্যার তা আমাকে বলছে, মারুফ ভাই আপনার ওয়াজ শুনতে গেলে দেখতে পাচ্ছি ফেরেন লাগবে। বললাম কেন ভাই? তা বলছে আপনি ওয়াজ করতে করতে বলেছেন আমরা জীবনে উন্নতি করেছি 150 থেকে 1500। আপনি কি জানেন আমি একজন কলেজের প্রফেসর, আমার বাবা কলেজের প্রফেসর, আমার কত টাকা ইনকাম আপনি জানেন? ব্যাংক ব্যালেন্স কত আছে জানেন? জায়গা জমি কত আছে জানেন? তা আমি কি বলেছিলাম জানেন? ও ভাই ও ভাই যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেই দিন এই বাচ্চা কথা বলছে রে, যেদিন আপনারা ভাবুন এখানে ওয়াজ শুনতে বসেছেন একটা নিয়ত করুন। আমি এটা বলিনি আগে, এই উদ্দেশ্যে বসে যে সন্ধ্যাবেলা আমার বাপ মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, কি আমার মানে স্বামী মারা গেছে। কাল সকাল 10টায় জানা যায়, বাড়িতে মেয়েরা সব কাঁদছে, সকলে কাঁদছে। আমি বাড়িতে থাকলে কষ্ট বেশি হবে, তাই জলসার প্যান্ডেলে বসে একটু বাপের জন্য দোয়া করব। এই নিয়ত নিয়ে বসে দেখবেন আমার ওয়াজটা কলজেই ঢুকে যাবে। এই জন্য আমি বলি আগে পরিবেশ তৈরি করি, এই নিয়ত করুন, মনে মনে ভাবুন আমার বাবা মারা গেছে, এখন লাশটা বাড়িতে বসানো আছে, শোয়ানো আছে, কাল বেলা 10টায় জানা যায়। তা কি করবো? বাড়িতে বসে কাঁদবো, জলসায় ওয়াজ হচ্ছে ঢুকে দোয়া করি, দেখবেন কলজেই ঢুকে যাবে। তো আমি বললাম ভাই আপনি যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টাকে কিনে দিয়েছে। তো বলছে কেন? আমার আব্বা কিনে দিয়েছে। কত দাম? একটা বাচ্চার জন্য সব থেকে দামি কাপড় কি একটা তোয়ালে রুমাল তোয়ালে কত টাকা দাম হতে পারে? এখন 100 থেকে 150 টাকা, তাই তো নাকি বলেন না রে বাবা? 150 টাকা। আল্লাহ বলছে জীবনের প্রথম কাপড়, জীবনের প্রথম কাপড় মায়ের পেট থেকে এলি, জীবনের প্রথম কাপড় তার দাম 150 টাকা। তুই নিজে পরতে পারলি না, ও নেই তোকে পরিয়ে দিল, ঠিক না বেটি? আর জীবনের শেষ কাপড়, জীবনের শেষ কাপড় তার নাম কাপড়, তার দাম 1500 টাকা। তাও 1500 টাকা বেশি বলে ফেলেছি, 1400-1300 টাকা লাগে। 1500 ওটা তুই নিজে পড়তে পারবি না, ও নেই তোকে জড়িয়ে দেবে। তো জীবনের উন্নতি কি করলি? 150 শুরু করলি, 1500 শেষ করলি তোর পোশাক। আর ব্যাংক ব্যালেন্স করেছিস, টাকা পয়সা জমি জায়গা করেছিস, কাপনের কোনো পকেট নেই, কাপনের কোনো পকেট নেই। বাপেরা কোনোদিন ভেবেছেন এখানে বসে বসে বাবুন বাবা চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। আপনার লাশটাকে না একটু করে দেওয়ার পরে আমি তো বাবা ফরেনসিক ইনভেস্টিগেশনের সঙ্গে আমি জড়িত। আমি শুধু একজন মৌলবি হলে বেঁচে যেতাম তো বাবা। একটা লাশ মাটিতে কতদিন রাখার পর মাটি রাস্তাকে খেয়ে দেয়। সর্বপ্রথম আপনার কবরে দিয়ে চলে এলেন, এই হাতের নখগুলো খসে যায়, একদম নখের গোড়াগুলো নরম পচে যায়, আস্তে আস্তে নখগুলো পড়ে যায়, মাথার চুল দাড়ি আস্তে আস্তে চলে যায়। তারপরে কি হয়? পেটের ভিতরে প্রথমে ওই রক্তগুলো নাক দিয়ে কান দিয়ে বের হতে শুরু করে। তারপরে কি হয়? পেটের ভিতরে একটা পোকা তৈরি হয়, পোকা। ওই পোকাটা আস্তে আস্তে পেটটা ফুলিয়ে দেয়, আর পেটটা ফুলে গেলে ফেটে যাবার পর কি হয়? পোকাগুলো আস্তে আস্তে দেহ খেতে শুরু করে, খেয়ে সব দেহ খাওয়া শেষ, টোটাল কঙ্কালটা পড়ে থাকে, এই হাড় কঙ্কালটা পড়ে থাকে। কয়েক মাস পর মাটি কি করে? ওই হাড়গুলোকে খেয়ে নিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দেয়। কিসের অহংকার? চলো কয়েক কটা দেহ মাটি খেতে পারে,
কয়েক কয়েক দেহ মাটি খেতে পারে টাটকা থাকে। আমি প্রমাণ দিচ্ছি গো বাপ, কোরআন হাদিসের আলোকে। এক নাম্বার, নবীদের দেহ মুবারক মাটি খেতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর দেহ মুবারক আল্লাহ পাক কবরে টাটকা রেখেছে, জোরে বলুন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কবরে টাটকা আছে, তার প্রমাণ আপনাদের দিচ্ছি। আল্লাহর নবীর ইন্তেকালে 70 বছর পরের ঘটনা, 70 বছর পরের ঘটনা। তৎকালীন রাষ্ট্রপতি যিনি ছিলেন আব্দুল মালিক বিন মারওয়ান বিন হাকাম, উমাইয়া খেলাফতের আব্দুল মালিক বিন মারওয়ান বিন হাকাম নবীর কবরটাকে যখন ওই গেতে দিচ্ছিলেন, তখন একটা টাটকা পা মুবারক বের হয়ে পড়ে। শুধু তাই নয়, আরেকটা দলিল দিচ্ছি। বাদশা নুরউদ্দিন জঙ্গি নাম শুনেছেন? দুইজন ইহুদি নবীর লাশ চুরি করতে এসেছিল, সুড়ঙ্গ করেছে, আর দু এক দিনের মধ্যে নবীর লাশের কাছে চলে যাবে, লাশটাকে চুরি করে নেবে। ষড়যন্ত্র করেছিল ইহুদিরা, নবীর লাশটাকে চুরি করে নিয়ে অন্য কিছু করবে। আমার যখন কয়েক কাছাকাছি নবীর লাশের কাছাকাছি চলে গেছে, আল্লাহর নবী বাদশা নুরউদ্দিনকে স্বপ্নের মাধ্যমে বলেছেন, নুরউদ্দিন তুমি এখনো ঘুমাচ্ছ, আমার লাশ চুরি করতে আসছে আর তুমি ঘুমাচ্ছ। সঙ্গে সঙ্গে উনি চলে এলেন, বড় ঘটনা। উনি এসে বললেন কি, সেই জায়গায় সীসা দিয়ে ধীরে ধীরে অনুরোধ করে বলে যাচ্ছে, প্রত্যেক নবীদের দেহ মুবারক আল্লাহ কবরে টাটকা রেখেছে। দুই নাম্বার কাদের দেহ শুনে নি, শহীদদের দেহ মুবারক আল্লাহ কবরে টাটকা রেখেছে। করে বলুন, একটা উদাহরণ দিই, কোরআন আয়াত দিচ্ছি। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী ছিলেন, সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম? আমর জামু নামটা মনে রাখুন, বুঝতে সুবিধা হবে। উনি ধনী ছিলেন, প্রচুর টাকার মালিক ছিলেন। উনি একদিন আল্লাহর নবীর কাছে এসেছেন, সাহাবীরা সব বসে আছে, নবীজিও বসে আছে। উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন, আমি টাকা পয়সা সেখানেই ব্যয় করতাম। উনি প্রশ্ন করে বসে আছে। আমার নবী প্রশ্নটা শুনেছেন, শুনে চুপচাপ বসে আছে। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, বাপেরা। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহর ওহী ছাড়া। কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতা এলেন, আর কোরআনের এই আয়াত নাযিল হলো। ওই সাহাবীকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাযিল করলো। কি আয়াত নাযিল হলো শুনে নিন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। পবিত্র কোরআন 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী তোমার কাছে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা কুল শাইকুল, নবী তুমি বলো, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী টাকা পয়সা বুঝো, তোমার নবী তুমি বলে দাও টাকা পয়সা গুলো কোথায় ব্যয় করবে। তোমার সাহাবীদেরকে বলে দাও, নবী টাকা পয়সা গুলো বুড়ো বুড়ি বাবা মায়ের পিছনে যত ব্যয় করবে আল্লাহ তত খুশি হয়ে যাবে। কোথায় ব্যয় করবে টাকা পয়সা? আরে ভাই বলুন না, বাপ মার পিছনে। আরে যুবক তুমি করেছো কি টাকার মালিক, বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো 200 টাকা, শ্বশুরকে মালটা দিয়েছো 1200 টাকা, অবাগিনী মাকে দিয়েছো 400 টাকার শাড়ি, শাশুড়িকে দিয়েছো 1400 টাকার শাড়ি। তুমি আবার বলো আমি একজন মুসলমানের বাচ্চা। তোমার মতো ভণ্ড মুসলমান আল্লাহ পছন্দ করেন না।